আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলেন দেখে আসি। এখানে আমি সব মশলাগুলো সুন্দর করে কষে নিয়েছি, উপরে তেল ভেসে আসছে, আর এই পাশে মাছগুলো ভেজে নিয়েছি। এখন কষানো মশলায় আমি আলু বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। তারপর একটা ঢাকনার সাহায্যে এগুলোকে আমি ঢেকে ভালো করে কষিয়ে নিব, যাতে আলু আর বেগুনটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে নেব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমার কষানো শেষ। আমি এখানে রান্না করার জন্য পরিমাণ মতন পানিটা অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো এখন বলকটা চলে আসছে। আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব, দিয়ে এগুলো আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার রান্নাটা পুরোপুরি ডান। দেখেন তরকারিটা কত সুন্দর লাগছে। তরকারিটা খেতেও খুব মজা লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয় মনে হচ্ছে। তরকারিটা খুবই টেস্টি হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন।